নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেস কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত সিবিআই এর পর এবার ইডির স্ক্যানারে। কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে এবার ইডির তলব। আগামী সকাল 11টায় ইডির কলকাতা দফতরে নির্দেশ দেওয়া হয়েছে বাপ্পাদিত্য দাশগুপ্তকে। প্রসঙ্গত, গত বছরের নভেম্বর মাসে বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন সিবিআই। তারপরেও এই বছরের জানুয়ারি মাসে সিবিআই এর আধিকারিকরা তাকে নিজাম প্যালেসে তলব করেছিলেন। নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেস কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত সিবিআই এর পর এবার ইডির স্ক্যানারে। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অভ্রদীপের কাছ থেকে। অভ্রদীপ, সিবিআই এর তল্লাশিতে বাজেয়াপ্ত হয় 100 পাতার নথি, যেমনটা সূত্রের মারফত খবর। এছাড়া আর কি কি তথ্য রয়েছে তোমার কাছে? দেখো, নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে সিবিআই এর পর ইডির স্ক্যানারে তিনি কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে এবার ইডির তলব। আগামীকাল সকাল 11টায় ইডির কলকাতার দপ্তর সল্টলেক পুজো কমপ্লেক্সে তলব করা হয়েছে বাপ্পাদিত্য দাশগুপ্তকে। প্রসঙ্গত, গত বছরের নভেম্বর মাসে বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল সিবিআই। তারপরে এবছরের জানুয়ারি মাসে সিবিআই এর আধিকারিকরা তাকে নিজাম প্যালেসে তলব করেছিল এবং সেখানে প্রায় 7 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন সিবিআই এর আধিকারিকরা বাপ্পাদিত্যকে। এর আগে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বাপ্পাদিত্য যখন তল্লাশি অভিযান চালিয়েছিল সিবিআই, তখন বেশ কিছু নথিপত্র কিন্তু সেখান থেকে বাজেয়াপ্ত করা হয়েছিল। বাপ্পাকে এক দফা তলব করে জিজ্ঞাসাবাদও করেছিল সিবিআই এর আধিকারিকরা। খবর প্রায় 100 পাতার নথি তার বাকি কিন্তু উদ্ধার করেছিল সেই সময়। সঙ্গে প্রচুর কাগজপত্র উদ্ধার এবং প্রচুর অ্যাডমিট কার্ডও উদ্ধার করা হয়েছিল। এমনকি পার্থ চট্টোপাধ্যায় সংক্রান্ত একাধিক প্রশ্ন তাকে করা হলে তিনি সেই সব প্রশ্ন কিন্তু এড়িয়ে গিয়েছিলেন। তবে এই প্রথমবার কিন্তু বাপ্পাদিত্যকে তলব করলো ইডি সূত্রে খবর যেটা পাওয়া যাচ্ছে, যে মামলায় পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার করেছেন সেই মামলাতেই কিন্তু তলব করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায় এই তৃণমূল কাউন্সিলরকে। আগামীকাল নিজের আয়কর রিটার্ন, ব্যাংকের অ্যাকাউন্টের নম্বর, ব্যাংকের নথি এবং আরো বেশ কিছু নথি নিয়ে তাকে সকাল 11টায় সল্টলেক পুজো কমপ্লেক্স ইডি দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ অপ্রদীপ। নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেস কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত এবার সিবিআই এর পর ইডির স্ক্যানারে। কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে এবার অবশেষে ইডির তলব। আগামীকাল সকাল 11টায় ইডির কলকাতা দফতর তথা সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে বাপ্পাদিত্য দাশগুপ্তকে। প্রসঙ্গত, গত বছরের নভেম্বর মাসে বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। আর তারপরেই এই বছরের জানুয়ারি মাসে সিবিআই এর আধিকারিকরা তাকে নিজাম প্যালেসে তলব করেছিলেন। পাশাপাশি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির নজরে তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে এবার তলব করল ইডি।